ছুটির পর স্কুল খুললো আর ঠাম্মি আজকে আমার একটা ফেভারিট আইটেম রান্না করছে। আমার ফেভারিট আইটেমটি হলো চিংড়ি পটল। আপনারা ভালো করে রেসিপিটি দেখবেন। আমার ছেলে কি সুন্দর বড় বড় পটল এনেছে, দেখুন কত বড় বড় পটল, ছাক্কা ছাক্কা পটল। এই পটল দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে। আপনারা দেখবেন। এখন আমি জোগাড় করব, কাটাকুটি করতে হবে, তো ওগুলো কেটে জোগাড় করে নিয়ে তারপরে আমি শুরু করব। পরোটা ছুলছি, সামান্য খোসা রেখে ছুলবো। একদম যদি গাটা ছুলে দিই তাহলে ভাজার সময় পটলটা একরকম নেতিয়ে যাবে। ওই জন্যে এই খোসা শুদ্ধ রাখলে পটলটা ভাজা ভালো হবে। বেশি বড় করে কুটবো না, এইরকম পিস করছি। চিংড়ি মাছ দিয়ে রান্নাটা খুব ভালো হয়। আজকে মার একটা হেল্পার স্কুল চলে যাবে, আর একটা হেল্পার তো বাবা এই যে লুকিয়ে আছে, মুখটা লুকিয়ে রেখেছে। এই তো ছন্তা। কড়াই গরম হয়ে গেছে, এগুলো সাদা তেলে ভেজে নেবো। না 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 না, এতদিন পর স্কুল যেতে কি আর মন চায়, কিন্তু যেতে হবে, উপায় নাই, তাই না? উপায় তো নাই। প্রথম দিন কালকে আর আজকে আর কাল যাবো, পরশুদিন লক্ষ্মণ বাবার পুজো, পরশুদিন যেতে পারবো না। তেল গরম হয়ে গেছে, আগে আমি আলুটা ফ্রাই করে দেবো। আলু ফ্রাই করার সময় একটু নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদ দেবো। বউ সেজেছ বউ? হ্যাঁ শোনা, ছুটি দেবে না, পরশুদিন পুজো তো। না, ওইটা বলছিলাম, আবার গরমে ছুটি করতে পারে, কোনো ঠিক নাই। দেখি আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলটা একবারে ভাজা হবে না, দুবারে ভাজবো। চিংড়ি পটলটা একটু লাল করে না ভাজলে ভালো হয় না, খেতে ভালো লাগে না। কি সুন্দর লাল করে ভেজে নিলাম। এবার আমি বাকি পটলগুলো এইভাবেই ভেজে নেব। পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইরকম আলু পটল চিংড়ি পটলে ভেজে নিতে হয়, তারই স্বাদ হয়। পটল ভাজার তেল কিছুটা হয়ে গেছে, আমি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কোটা আছে, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে ভেজে নেব। এক চামচ রসুন দিলাম, 4 চামচের 1 চামচ।
মশলাটা পুড়ে যাবে, সেই জন্য আমি একটু জল দিয়ে দিই। এবার আমি 1 চামচ আদা দিচ্ছি, 1.5 চামচ মতন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা, এটা আমি 2 চামচ দেবো। টমেটো বাটা, এই বাটির অর্ধেকটা আমি টমেটো বাটা দিয়ে দেবো। এবার দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো, পাইল করা আছে, আমি 1 চামচ দিয়ে দেবো। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা, এই দুটো দিয়ে দিচ্ছি। দইটা ফেটানো আছে, আমি দিয়ে দিচ্ছি। দইয়ের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। এবার কি দিচ্ছি দেখুন, কিচেন কিং আর মেথি পাতা, এই দুটো আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ধুয়ে রাখা আছে, এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছটা আমি কাঁচা দিলাম, এইটা দিলে পটলের তরকারির মধ্যে ফ্লেভারটা খুব ভালো হয়। এবার আমি 1 চামচ চিনি দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দেব। মশলা সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পটল আলুটা দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি দেবো না, কেন পটল আর আলু দুটোই ঢাকা থেকে ভেজে তুলেছি, ভাজা হয়ে গেছে লাল করে, ওই জন্য ঢাকা দেবো না, সিদ্ধ হয়ে যাবে, এমনিই হয়ে যাবে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। করে চিংড়ি মাছগুলো দিয়েছি তো, কি সুন্দর ফ্লেভার উঠেছে জানেন, দারুণ। আমার রান্না হয়ে গেছে, আমার ছেলে এবার নামিয়ে দেবে। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।